হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে এবং আজকের এই ক্লাসটা কিন্তু আমাদের অবজেক্টিভের ক্লাস। তো বলে রাখি, এর পাশাপাশি আমরা কি করব, আমরা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের ওপরে মানে ডেসক্রিপটিভ ইংলিশের ওপরে আমরা জোর দিচ্ছি। প্রত্যেক দিন আমরা কি করছি, প্যাসেজ ট্রান্সলেশন করছি, প্রেসি করছি এবং রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, যেমনটা তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। আজ থেকে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্লাস শুরু হবে। একদম ফার্স্ট ক্লাসটা কেউ মিস করবে না, যেমনটা বলেছিলাম। আজকে কিন্তু তোমরা 7টার সময়, আমি তোমাদেরকে বলে রাখি যে 7টার সময় বা একটু দেরি হতে পারে, কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সহজে তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং লিখতে পারবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং কিভাবে অতি সহজে, কোনো রকম জটিলতার কিচ্ছু নেই, একদম ইজিলি কিন্তু যে কোনো টপিকের ওপরে তোমরা, সে যে টপিকই দিক না কেন, তোমরা কিন্তু অতি সহজেই শুধুমাত্র কয়েকটা নিয়ম মাথায় রাখলেই যে রিপোর্টটা লেখা যাবে, সেই জিনিসটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো কেউ মিস করো না। এবং বলে রাখি, কারণ কি, আমরা শুধুমাত্র ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস করলে হবে না, আমাদের পাশাপাশি অবজেক্টিভের ক্লাস করতে হবে। না হলে কি, আমরা গ্রামারের নিয়মগুলো বা গ্রামারের ক্লাসগুলো কিন্তু ভুলে যাব। এবং তাছাড়া সামনেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলি, কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম কিন্তু আমাদের বিভিন্ন এক্সাম আছে। তো ডেসক্রিপটিভের পাশাপাশি আমাদের অবজেক্টিভ নিয়েও ক্লাস করতে হবে। রেগুলার আমরা ক্লাস করবো এবার থেকে। তো এবং বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ খুলেছি। ডেসক্রিপশনে তোমরা কিন্তু সেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। সবাইকে বলবো জয়েন করো, এবং যার যত যে রকমের প্রবলেম, সেটা ডেসক্রিপটিভ হোক অবজেক্টিভ হোক, তোমরা কিন্তু আমাকে গ্রুপে জয়েন হয়ে পাঠাবে। আমি কিন্তু আই উইল গো থ্রু ইচ অ্যান্ড এভরি আনসার্স অর প্রবলেম অব ইয়োর্স। ক্লিয়ার? তো সমস্ত রকমের সমস্যার মধ্যে দিয়ে আমি যাব, আমি দেখব এবং কোথায় কারেকশান করার দরকার আমি বলে দেবো। তো সবাইকে বলবো শীঘ্রই কিন্তু গ্রুপটা জয়েন করো। এবং সবাইকে আরও বলবো যে আমি সবসময়, যেমনটা তোমাদেরকে আমি বলেছি, যে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্স, PREVIOUS, প্রিভিয়াস ইয়ার্সের ওপরে আমি কিন্তু জোর দেওয়াতে বিশ্বাসী। তো এদিক ওদিক এরকমের সেরকমের নানান ধরনের বই এর ওপর ডিপেন্ডেন্স না রেখে, ডিপেন্ড না করে, আমি বলবো অলওয়েজ যে কোনো এক্সাম হোক, সেটা তোমার পিএসসি হোক বা স্টেটের যে কোনো এক্সাম হোক, সবসময় এসএসসিকে আমরা ফলো করব। সমস্ত এক্সাম কিন্তু এসএসসিকে ফলো করেই কিন্তু করা হয়। তাই আমরা বলবো যে এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন বইকে আমরা ফলো করব। তোমাদের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বই আমি সিলেক্ট করে দিয়েছি। প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা ভিডিওর কিন্তু ওপরে দেখবে একটা সাজেশনে বইয়ের কতগুলো লিস্ট আসবে, ওখান থেকে বা তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু ভিজিট শপ বলে অপশনে গিয়ে বইগুলো দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নিই। তো এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2024-এর যেটা হয়ে গেল ফার্স্ট শিফট। আমরা একটু দেরি করে ফেলেছি, কিন্তু দেরি হলেও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কত সুন্দর তোমরা গতানুগতিক কোয়েশ্চেন করে গেছো, গতানুগতিক নিয়ম ফলো করে গেছো, কিন্তু সুন্দর করে একদম বেসিক যে নিয়মগুলো হয় গ্রামারের, সেই নিয়মের ওপরেই কিন্তু কোয়েশ্চেন করেছে। এই কোয়েশ্চেনগুলো হওয়ার দরকার ছিল। প্রত্যেকটা শিফটেই কিন্তু সেম কোয়েশ্চেন হয়েছে, চারটে শিফটেই কিন্তু পিএসসি সেম নিয়ম ফলো করেছে। আমি বলবো একদম ঠিক করেছে, গতানুগতিক নিয়ম রীতি ফলো করেনি। কারণ কি, বেসিক জিনিসগুলোকে সবাই অবহেলা করে, যে ও তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লাগবে না, ডিগ্রি লাগবে না, কোনো দরকার নেই স্যার, ট্রান্সফরমেশন স্যার লাগবে না, কোনো দরকার নেই, আরে তো এইরকম শুধু আমাদের কয়েকটা ইরার করে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে যাবো, প্রিপোজিশন করে যাবো, হয়ে যাবে স্যার। কি বলছেন আপনি? দরকার নেই, দরকার নেই, ওসব করানোর দরকার নেই স্যার। ক্লিয়ার? তো তাদের সমস্ত ভুল ধারণা কিন্তু পিএসসির এক্সাম দিয়ে ভেঙে গেছে। তো আমি বলবো যে অবশ্যই আমাদের বেসিক জিনিসটা সবসময় ক্লিয়ার রাখতে হবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। বলছে দ্য কাস্টমস মানে কি, শুল্ক বিভাগ, ওয়্যার সার্চিং খুঁজছিল ড্যাশ ড্রাগস, ঠিক আছে, মাদকদ্রব্য খুঁজছিল অ্যাট দ্য এয়ারপোর্ট। ক্লিয়ার? তো সার্চের পরে আমরা জানি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? সার্চ ফর মানে কি? সার্চ ফর মানে হচ্ছে আমরা বলতে পারি যে অনুসন্ধান করা বা খোঁজা। ক্লিয়ার? অনুসন্ধান করা, বা আমরা বলতে পারি যে কোনো কিছুর খোঁজ করা, খোঁজা। ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সার্চ ফর, দ্য কাস্টমস ওয়্যার সার্চিং ফর ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। ভেরি ইজি, একদম প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 2, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। যারা গ্রামারের ক্লাস করো, প্রচুর বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাসগুলো আমি করিয়েছি, তাছাড়াও মিক্সড
মিক্সড কোয়েশ্চেন সেট যেগুলো করেছি প্রত্যেক দিন তোমরা বহুবার কিন্তু এই সমস্ত প্রিপোজিশনগুলো পেয়েছো। অ্যাক্সিড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে আমাদের কি টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট মিনিং কি হচ্ছে, হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে অনুরোধ। আর অ্যাক্সিড টু মানে কি, ACCEDE, অ্যাক্সিড টু মানে হচ্ছে কি মেনে নেওয়া, অ্যালাউ করা, ক্লিয়ার, মেনে নে ও আ, ক্লিয়ার। তাহলে অ্যাক্সিড টু, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ মেনে নিয়ে ছিল, দুয়ের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 3 বলছে এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল ইজ, ক্লিয়ার। ইকুইভোকাল মানে কি, ইকুইভোকাল মানে আমরা বলতে পারি দ্বার্থক, একটা ওয়ার্ড যার দুটো মিনিং হতে পারে, বা আমরা বলতে পারি অস্পষ্ট, অস্পষ্ট বলতে পারি যে জিনিসটা ক্লিয়ার নয়, ঝাপসা, ক্লিয়ার। তাহলে ইকুইভোকাল, দ্বার্থক, অস্পষ্ট আমাদের লাগবে সিনোনিম। চলে যায় আমরা কি বলছে অ্যাম্বিগুইয়াস, অ্যাম্বিগুইয়াস মানেই কিন্তু সেই একই মিনিং, দ্বার্থক বলতে পারি, অ্যাম্বিগুইয়াস মানে অস্পষ্ট বলতে পারি, ঠিক আছে, যেটা ক্লিয়ার নয়, নট ক্লিয়ার, সামথিং দ্যাট ইজ নট ক্লিয়ার, ওকে। ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে আমরা বলতে পারি সমান, ক্লিয়ার, ইকুয়াল মানে হচ্ছে সমান। ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে আমরা বলতে পারি যে স্পষ্ট, বা আমরা বলতে পারি যে পরিষ্কার, ক্লিয়ার, স্পষ্ট বা পরিষ্কার। আর ভোকাল মানে কি, ভোকাল মানে আমরা বলতে পারি কণ্ঠ বা কণ্ঠস্বরও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে, বা কণ্ঠ সম্পর্কিত কোনো কিছুকেও বলতে পারি, ভোকাল কর্ড বলি আমরা, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের অপশনসগুলো। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে, ইকুইভোকাল মানে হচ্ছে দ্বার্থক বা অস্পষ্ট, আমরা অ্যাম্বিগুইয়াস মানেও তাই, এ ইজ দ্য কারেক্ট আনসার, কোয়েশ্চেন নম্বর 3। নেক্সট চলে যাও কোয়েশ্চেন নম্বর 4 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 4, হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 4 বলছে, কোয়েশ্চেন নম্বর 4 বলছে দে আর মেন অফ লাইক বিল্ড। দেখো একদম বেসিক নিয়মের ওপরে ফলো করে যারা আমরা অবহেলা করি বেসিক নিয়মগুলোকে, এই কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে, বেশিরভাগ এই কোয়েশ্চেনগুলো দিয়েছে। বলছে দে আর মেন অফ লাইক বিল্ড, মানে বলতে চেয়েছে তারা হয় মানুষ, তারা হচ্ছে পুরুষ মানুষ, কি ধরনের, লাইক মানে একই রকমের, বিল্ড মানে গঠন, এই বিল্ড মানে হচ্ছে গঠন, একই রকমের গঠন, এবং স্টেচার, স্টেচার মানে কি, স্টেচার মানে আমরা বললাম যে উচ্চতা, তাহলে একই উচ্চতা এবং একই গঠনের মানুষ হচ্ছে তারা। এবার কি বলছে, এটা হচ্ছে মেন সেন্টেন্সটা দিয়ে বলেছে, ইন দিস সেন্টেন্স, এই বাক্যের মধ্যে লাইক যে শব্দটা আছে, এই যে লাইক শব্দটা হ্যাজ বিন ইউজ, সেটাকে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ অ্যান, কি হিসাবে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, একদম বেসিক নিয়ম যেগুলো তোমরা ফলো করো না, পড়তে চাও না, লাগবে না স্যার, পার্টস অফ স্পিচ লাগবে না, আরে ইরর করবো, প্রিপোজিশন করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, ইমপ্রুভমেন্ট করবো, কমপ্লিট, কোর্স কমপ্লিট, ক্লিয়ার, একদম ঠিক কোয়েশ্চেন করেছে। তাহলে লাইক শব্দটা এখানে কি, দেখো লাইক শব্দটা আমাদেরকে বুঝতে হবে, লাইকের পরে কোন ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ড আছে হচ্ছে বিল্ড, বিল্ড মানে কি, বিল্ড মানে কিন্তু ভার্ব নয়, বিল্ড মানে গঠন, স্ট্রেচার মানে উচ্চতা, তাহলে দুটো নাউন, তাহলে এই দুটো হচ্ছে কি নাউন। তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ, কি গঠনের, একই রকম গঠনের, একই রকম উচ্চতার, ক্লিয়ার। তাহলে অ্যাডজেক্টিভ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। দে আর মেন অফ লাইক বিল্ড, লাইক ইজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার, ক্লিয়ার। 4 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 5 কি বলেছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 5, হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 5 বলছে কি দেখে নাও, বলছে হি কুড নট ড্যাশ, হি কুড নট সে পারতো না, ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে কি, কোনো রকমের সমস্যা, কোনো রকম ঝামেলা, কোনো রকম বাজে পরিস্থিতির মধ্যে সে তার নিজের ভাইকে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না। ভোক্যাবুলারি রিলেটেড কোয়েশ্চেন, এক অপশন দেখি, বেয়ার মানে কি, বেয়ার মানে আমরা বলতে পারি নগ্ন বা উন্মুক্ত, বেয়ার, ক্লিয়ার। বিয়ার মানে কি, এই বিয়ার মানে আমরা বলতে পারি যে আমাদের যে মাদক দ্রব্য আমরা বিয়ার খাই সেটাকেও কিন্তু আমরা বলতে পারি মাদক জাতীয় যে বিয়ার, সেটাকে বলতে পারি। বোর মানে কি, বোর মানে হচ্ছে বিরক্ত করা, বিরক্ত করাকে আমরা বোর করা বলি। আর এই বিয়ার মানে কি, এই বিয়ার মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা বা বহন করা হতে পারে বিয়ার, তাহলে সহ্য করা। তাহলে এখানে এবার দেখো কি বলছে, হি কুড নট কি হবে, নগ্ন হবে না, বিয়ার মাদকদ্রব্য হবে না, বিরক্ত হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর কি সহ্য করা। হি কুড নট বিয়ার, সে সহ্য করতে পারতো না, টু সি
হিজ ব্রাদার, তার ভাইকে দেখা সহ্য করতে পারতো না, কি জিনিসটা, ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, কোনো রকম ঝামেলা দুরবস্থার মধ্যে তার ভাই আছে, এটা সে দেখাটা সহ্য করতে পারতো না। ক্লিয়ার? তাহলে 5-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এইভাবেই আমরা ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন আমরা সলভ করব। নেক্সট কোয়েশ্চেন কি বলতে থাকো, কোয়েশ্চেন নম্বর 6 বলছে হুইচ অফ দ্য রেসপন্সেস, কোন রেসপন্সগুলো, রেসপন্স নিচে যে রেসপন্সগুলো দেওয়া আছে, নিচে যে উত্তরগুলো দেওয়া আছে, যে প্রতিক্রিয়াগুলো দেওয়া আছে, তার মধ্যে কোনটা ইজ কারেক্ট, সঠিক ফর দ্য স্টেটমেন্ট, যে মন্তব্যটা করা আছে। এবার দেখো এই জিনিসটা আমি কম করে 1000 বার 1 কোটি বার তোমাদেরকে বলেছি। কি বলেছিলাম? আচ্ছা বাক্যটাকে দেখো, বলছে আই লাইক আইসক্রিম, আমি পছন্দ করি আইসক্রিম। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এই এক্সাম্পল দিয়েছিলাম, আই লাইক LIKED, আই লাইক দ্য মুভি। যারা রেগুলার গ্রামারের ক্লাস করেছো, অবজেক্টিভের ক্লাস করেছো দীর্ঘদিন, তাদেরকে বলবো তোমরা কিন্তু জানো পরিচিত MOVIE মুভি। তাহলে মনে করো দুই বন্ধু, আমি নিজে বা তুমি নিজে, তোমার একটা বন্ধু, সিনেমা দেখতে গেছো, সিনেমা দেখতে বেরিয়ে এক বন্ধু বলছে আমি পছন্দ করেছি ভাই, একজনকে বলছে আই লাইক দ্য মুভি, আমি পছন্দ করেছি। এবার আর এক বন্ধু, সেও যদি নিজে পছন্দ করে, তাহলে সে কি বলবে? সো দিয়ে বলবে, সো ডিড। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে? আগে হেল্পিং ভার্ব, সো ডিড আই। ক্লিয়ার? পছন্দ করলে আই লাইক দ্য মুভি, সো ডিড আই। এবার যদি বলে যে ভাই, বন্ধু বলছে আমি পছন্দ করিনি, আই ডিড নট লাইক দ্য মুভি, ঠিক আছে, আই ডিড নট, সেই ক্ষেত্রে আর একজন একই রিপ্লাই দিচ্ছে, তার সঙ্গে সাথ দিচ্ছে ভাই আমিও পছন্দ করিনি, সেক্ষেত্রে নর বলবো বা নিদার, NEITHER, নিদার ডিড আই। ক্লিয়ার? নিদার ডিড আই। এবার এখানে পাস্ট টেন্স বলে ডিড দিচ্ছি, প্রেজেন্ট টেন্স হলে ডু হবে। সেম এই নিয়মটা আমি কম করে তোমাদের 1000 বার কিন্তু অবজেক্টিভের ক্লাসে বলেছি। আই লাইক দ্য মুভি, সো ডিড আই, আমিও পছন্দ করেছি। আই ডিড নট লাইক দ্য মুভি, নাইদার ডিড আই, বা নর, এটা নো লিখেছি আমি, এটা নর হবে, নর ডিড আই। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি বলছে, এখানে হ্যাঁ বোধক বাক্য, আই লাইক আইসক্রিম, আমি পছন্দ করি আইসক্রিম, এখানে লাইকটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে সো ডিড হবে না, ডু হবে, সো ডু আই। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। আর একটা বন্ধু বলছে ভাই আমিও পছন্দ করি, তুই পছন্দ করিস তাই কি হচ্ছে, আমিও তো পছন্দ করি, সো ডু আই। ক্লিয়ার? 6-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন রিলেটেড কোয়েশ্চেন। কি বলছে? কোয়েশ্চেন নম্বর 7 বলছে এ ড্যাশ অফ উলভস। কালেকটিভ নাউন তো বলে দিই, কালেকটিভ নাউন হচ্ছে হার্ড। কোথায় বসাবো? হার্ড মানে হচ্ছে আমাদের ক্যাটল, CATTLE, ক্যাটলের মধ্যে কি আসে? কাউ চলে আসে। ক্লিয়ার? তোমরা ডিয়ার বলতে পারো, DWR, মানে যে সমস্ত পশুরা গ্রেস করে, গ্রেস মানে কি ঘাস খায়, বুঝতে পেরেছো? তাহলে হার্ড অফ ক্যাটলকে বলতে পারি। কলোনি আমরা কাকে বলতে পারি? কলোনি মনে করো যারা একসঙ্গে থাকে, যে সমস্ত প্রাণীরা, যেমন ধরো ব্যাট বলি, BAT, ব্যাটস মানে কি? বাদুর, বা বলতে পারি গার্লস, GULLS, শঙ্খচিল, দেখবে একসঙ্গে অনেকে থাকে। ক্লিয়ার? তাহলে এদেরকে কিন্তু আমরা কি বলতে পারি? যে কলোনি অফ ব্যাটস বা কলোনি অফ গার্লস। ক্লিয়ার? নেক্সট ড্রোভ কি বলছে? ড্রোভ সাধারণত আমরা বলবো যে সমস্ত পশুরা বা অ্যানিমালরা দেখবে তোমার ফার্মে থাকে, ফার্ম অ্যানিমাল। ক্লিয়ার? যেমন হর্স, HORSE, মানে মুভমেন্ট করে, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, তাহলে তাদেরকে বলবো ড্রোভ অফ হর্সেস। ঠিক আছে? ড্রোভ অফ হর্সেস বলতে পারি আমরা। ক্লিয়ার? আর প্যাক অফ মানে কি? প্যাক অফ আমরা ডগস বলতে পারি, প্যাক অফ ডগস, প্যাক অফ জ্যাকালস বলতে পারি, JACKALS, জ্যাকালস। প্যাক অফ, তারপরে উলভস বলতে পারি, WOLVES, প্যাক অফ হাইনাস বলতে পারি। ঠিক আছে? সব কিন্তু বলতে পারি। তাহলে এখানে উলভস হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, এ প্যাক অফ উলভস। ক্লিয়ার? নেক্সট 8 দাগে আমরা চলে যাব। কোয়েশ্চেন নম্বর 8 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 8 বলছে যে কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। বলছে কাম, আসো, অ্যান্ড মিট মি, আমার সঙ্গে দেখা করো, ইন মাই অফিসে। ক্লিয়ার? হোয়াট পার্ট, বলছে হোয়াট পার্ট অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ ইজ মি। এই মি শব্দটা এখানে যেটা আছে, যে মি, এটা মি যে ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে? কনজাংশন, ইন্টারজেকশন, কিসের মধ্যে পড়ে? নাউন হবে না, নাম বোঝাচ্ছে, নাম নয়, নামের পরিবর্তে যেটা বসে প্রোনাউন। ক্লিয়ার? তাহলে নাউন এখানে হচ্ছে না, নাউন কেটে দাও। অ্যাডভার্ব, তাহলে নাউন হলো না, অ্যাডভার্ব কি হবে? অ্যাডভার্বও হবে না, ভার্বকে ডিফাইন করে তাকে বলবো অ্যাডভার্ব। মিটা একটা নামের পরিবর্তে বলেছে, প্রোনাউন বলবো আমরা। ক্লিয়ার? অ্যাডভার্ব হচ্ছে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রোনাউন। মুডাল ভার্ব হবে না, মুডাল ভার্ব কোনগুলো তোমরা জানো? ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট। ওকে, এইগুলো তো গেল 8-এর সি উত্তর, একদম বেসিক কোয়েশ্চেন করেছে। আচ্ছা, এবার তোমাদের জন্য আমি একটা
বলতে পারি যে প্রোনাউনের দুটো ফর্ম হয়, প্রোনাউনের কিন্তু দুটো ফর্ম হয়, একটা আমি লিখে দিলাম, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন SUBJECTIV সাবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কি অবজেক্টিভ OBJECTIVE অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই মিটা এই দুটো প্রোনাউনের মধ্যে কোন ভাগে পড়ে? প্রচুরবার বলেছি, প্রচুরবার সাবজেক্টিভ প্রোনাউন এটা না অবজেক্টিভ প্রোনাউন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কোয়েশ্চেন নম্বর 9। কোয়েশ্চেন নম্বর 9 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চন নম্বর 9 বলছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন। ড্রোন মানে কি? ড্রোন মানে আমরা বলতে পারি যে পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি, পুরুষ। ক্লিয়ার? পুরুষ, পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি। তো এর স্ত্রীলিঙ্গ কি বলতে পারি আমরা? বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা জানো, ভেরি ইজি। ডাক, ডাক মানে কি? পাতি হাঁস। ডাক মানে হচ্ছে মানে মেয়ে হাঁস। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলতে পারি? ডাকের আমরা কিন্তু ড্রেক বলতে পারি, ড্রেক। ঠিক আছে? ফেমিনাইন ডাক মানে কি? ডাক মানে পাতি হাঁস। তাহলে এর ম্যাসকিউলাইন কি হবে? ম্যাসকিউলাইন হবে আমাদের হচ্ছে ড্রেক, ড্রেক। ঠিক আছে? ডাকের হবে ড্রেক, DRAKE। ক্লিয়ার? ম্যাসকিউলাইন হয়ে গেল। তাহলে বি পেয়েছি আমরা, ফেমিনাইন। এবার ফিলি। ফিলি মানে কি? ফিলি মানে হচ্ছে ঘোড়ার যে শাবক। ঠিক আছে? ঘোড়ার যে শাবক, মেয়ে শাবক, ঠিক আছে, 4 বছরের কম, সেটাকে আমরা বলতে পারি ফিলি। আর যদি আমরা ছেলে শাবক বলি ঘোড়ার, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে COLT, কল্ড। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা চলে আসবো কিন্তু ডো। ডো মানে কি? ডো মানে হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে মহিলা বা স্ত্রী যে হরিণ, তাকে বলবো ডো। আর যদি আমরা পুরুষ হরিণ বলি, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো বাক, BUCK। ক্লিয়ার? আর ডিয়ারটা কিন্তু কমন ফর্ম, DEE আর ডিয়ার, এটা হচ্ছে কমন, COMMON, কমন ফর্ম হরিণ। ঠিক আছে? তো আমরা ডো বলতে পারি, ডো মানে হচ্ছে মহিলা হরিণ বলতে পারি, ডিয়ার ফিমেল ডিয়ার। আর বাক মানে কি? বাক মানে হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার হচ্ছে ডোর, বা আমরা বলতে পারি মেল ডিয়ারকে বাক বলবো। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। এখানে সঠিক উত্তর কিন্তু 9 বি। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 10। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 10 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 10 বলছে আই বেগড হিম, আমি তার কাছে বিরাট অনুরোধ করেছিলাম, টু রিকনসিডার, পুনরায় বিবেচনা করার জন্য, হিজ ডিসিশন, তার সিদ্ধান্তকে, বাট কিন্তু হি রিফিউজ টু ইয়েল্ড, সে বশ্যতা স্বীকার করতে চায়নি, হার মানতে চায়নি। তাহলে রিফিউজ টু ইয়েল্ড এই অংশটুকুকে আমরা কিভাবে, কোন ইডিয়াম দিয়ে প্রকাশ করব সেটা বলতে চেয়েছে। এটা কোন ইডিয়াম? ক্লিয়ার? চলো অপশন দেখে নি। বলছে টুক টু হিজ হিলস। টুক টু হিজ হিলস মানে কি? এই ইডিয়ামটা আমি বলে দিয়েছিলাম যে স্কেপ, ESCAPE, স্কেপ বা রান অ্যাওয়ে, RUN, রান অ্যাওয়ে, AWAY, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ক্লিয়ার? মানে কি? মানে মনে করো চোর চুরি করতে গেছে, সব রকম গহনা টহনা নিয়েছে। এর স্টোরিটা এইভাবেই, প্রত্যেকটা ইডিয়ামের সঙ্গে একটা স্টোরি দিতে হবে। এবার চুরি করার পরে এবার বিপদ সংকেত দেখে চোর নিজের হিলকে, গোড়ালিকে বলছে, বাবা আমি আমার হাতের কাজ আমি কিন্তু করে দিয়েছি, এবার কিন্তু তোর কাজ, গোড়ালি তোর কাজ। মানে কি? এবার পালাতে হবে বাবা ঠিক করেই। তাহলে টুক টু হিলস মানে স্কেপ অর রান অ্যাওয়ে। এবার নেক্সট কি বলছে? পুট হিজ ফুট ডাউন। পুট হিজ ফুট ডাউন তার মানে কি? কোনো এক জায়গায় যুদ্ধ হচ্ছে, একজন খুব মার খেয়েছে, দুটো যোদ্ধার মধ্যে মারামারি হচ্ছে বা দুটো রেসলারের মধ্যে মারামারি হচ্ছে, একজনকে বেধড়ক মেরেছে, একদম মেরে অজ্ঞান করে দেওয়ার মতো, কিন্তু তা সত্ত্বেও যে গোল করে রিংটা করা আছে, সেই রিংয়ের মধ্যে সে কিন্তু আবার পা নিয়ে চলে আসছে। পুট হিজ ফুট ডাউন, তার পাটা নামাচ্ছে। তার মানে কি? সে হার স্বীকার করতে চাইছে না, রিফিউজ টু ইয়েল্ড, বশ্যতা স্বীকার করতে চাইছে না। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। রিফিউজ টু ইয়েল্ড তার মানে পুট হিজ ফুট ডাউন। ক্লিয়ার? বশ্যতা স্বীকার করতে না চাওয়া। 2 সিধা কি বলছে? টার্নড হিজ হেড, টার্নড হিজ হেড। ক্লিয়ার? দেখবে কিছু কিছু মানুষ থাকে যে মানুষগুলো খুবই প্রাউড হয়, PROUD, প্রাউড বা দাম্ভিক হয়। কনসিটেড, CONCEITED, কনসিটেড বা অ্যারোগেন্ট, সবসময় দেখবে মাথা ঘুরিয়ে চলে যাচ্ছে, কারোর কোনো জিনিস পছন্দ হয় না, সে নিজেকেই নিজে সেরা বলে মনে করে। ক্লিয়ার? তাদেরকে আমরা বলি প্রাউড বা কনসিটেড বা অ্যারোগেন্ট। তাই বলছে টার্নড হিজ হেড মানে কি? তার মানে হচ্ছে ফিলিং অফ প্রাইড বলতে পারি। ঠিক আছে?
গর্বের অনুভব, অহংকারের মনোভাব, ক্লিয়ার? সি হলো এটা। আর ডি কি বলছে, টুক টু হার্ট মানে কি, টেক মানে নেওয়া, টু মানে কোনো কিছুতে, হার্ট মানে হৃদয়, মানে হৃদয়ে নেওয়া, মানে কোনো কিছুকে টেক সামথিং পার্সোনালি, PERSONALLY, পার্সোনালি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিয়ে নেওয়া। মনে করো কেউ একটা কোনো খারাপ কাজ করলো, কেউ তোমাকে একটা কোনো বাজে কথা বললো, সেটা ইয়ার্কি করে হলেও তুমি কিন্তু টেক টু হার্ট বা টুক টু হার্ট, তুমি সেটাকে হৃদয়ে নিয়ে নিলে, মানে পার্সোনালি ব্যক্তিগতভাবে নিয়ে নিলে, ক্লিয়ার? তাহলে 10-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 11 দাগ কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 11, ইয়েস কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে ভয়েস চেঞ্জ প্যাসিভ করতে হবে। কি বলছে আমরা দেখে নেব। দ্য ম্যাজন মানে রাজমিস্ত্রি ইজ বিল্ডিং দ্য ওয়াল, একদম ইজি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা অবজেক্ট। তৈরি করছে রাজমিস্ত্রি, নির্মাণ করছে কি, দ্য ওয়াল নির্মাণ করছে, দ্য ওয়াল হচ্ছে অবজেক্ট, একটা সিঙ্গুলার। তাহলে ইজ আছে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে যে কটা ভার্ব থাকবে একটা বাড়বে, তাহলে ইজ আছে, বিল্ডিং আছে, দুটো আছে, তিনটে হবে। কি এক্সট্রা আসবে, আইএনজি, কন্টিনিউয়াস টেন্স হলে একটা বিং এক্সট্রা কি আসে আমাদের, কন্টিনিউয়াস টেন্সে আমাদের এক্সট্রা ভার্ব যেটা আসে সেটা হচ্ছে বিং, BEING, বিং, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হবে, দ্য ওয়াল একটা, ইজ আইএনজির জন্য বিং, দ্য ওয়াল ইজ বিং, বিল্ড এর থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, অলওয়েজ প্যাসিভে বিল্ট বাই দ্য ম্যাজন। কোথায় আছে দেখো, হ্যাঁ একদম এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাজন, ক্লিয়ার? বি দাগে ভুল কোথায় আছে, বিন নিয়ে এসছে, বি কাটা। সি কি বলছে, দ্য ম্যাজন বিল্ড ওয়াল, এটা প্যাসিভ হয়নি, ক্লিয়ার? দ্য ম্যাজন ইজ বিল্ড হবে না, ম্যাজনকে নির্মাণ করা হচ্ছে। 11 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 12। কোয়েশ্চেন নম্বর 12 বলছে কি, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে কি, মহানুভব, ইজ হয় কি, ম্যাগনানিমাসের অ্যান্টোনিম লাগবে আমাদের। ম্যাগনানিমাস মানে আমরা বলতে পারি যে উদার, উদার মানে দানশীল, খুবই দয়াবান, দয়াশীল, ক্লিয়ার? অ্যান্টোনিম সেলফিশ মানে কি, সেলফিশ মানে আমরা বলতে পারি যে স্বার্থপর, ক্লিয়ার? এটা কিন্তু আমরা বলতে পারি একজন উদার দয়াবান আর একজন স্বার্থপর। এ ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? তাহলে এ সঠিক উত্তর। বাদ বাকি জেনারাস, এটাকে সিনোনিম বলতে পারি, জেনারাস মানেও কিন্তু উদার বা দয়াবান, দয়াশীল। কারেজিয়াস মানে কি, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, ক্লিয়ার? ব্রেভ যেটাকে বলি। হ্যাঁ, ডি কি বলছে আমরা দেখে নেবো। ডি বলছে ইগনোরামাস, ইগনোরামাস মানে কি, ইগনোর মানে একজন ব্যক্তি যে সবসময় সব কিছুকে ইগনোর করে, যে ইগনোর করে তাকে আমরা কি বলবো, বলতে পারি অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, ক্লিয়ার? তো আমরা বলবো ইগনোরামাস মানে হচ্ছে মূর্খ বা নির্বোধ ব্যক্তি কিন্তু আমরা বলতে পারি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 12-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 13 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 13, হ্যাঁ 13 কি বলছে আমরা দেখে নিই। বলছে হি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল, দ্যাট যে হি ওয়ার্ক, সে কাজ করেছিল, ওয়েন এভার যখন, হি লাইক সে পছন্দ করেছিল। এখানে ফুল স্টপ। বলছে দিস ইজ এ বা অ্যান, এটা কোন ধরনের সেন্টেন্স, ক্লিয়ার? তো আমাদেরকে বুঝতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কি কি দিয়ে নর্মালি আমরা যুক্ত করি, বিশেষ করে অ্যান্ড দিয়ে বা বাট দিয়ে বা অর দিয়ে, সাধারণত এই তিনটে দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করে থাকি, ক্লিয়ার? আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করি, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আমরা দ্যাট দিয়ে যুক্ত করি, আর যে কোনো WH ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা যুক্ত করে থাকি। হাউ, হোয়াই, হু, হোয়েন, হুম, ঠিক আছে? হোয়াই, যে কোনো WH ওয়ার্ড দিয়ে। তাহলে এটা আমরা কমপ্লেক্স করি। দেখো এখানে দ্যাট দিয়ে যুক্ত করেছে কনজাংশন, এবং ওয়েন এভার এটা হচ্ছে WH ওয়ার্ড এবং এটা কনজাংশন, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এইবার বলে দিই, কম্পাউন্ড সেন্টেন্স বললাম, আর সিম্পল সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো কনজাংশন লাগে না। আর এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখলে বুঝতে পারবো, এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের কি থাকে, একটা এক্সক্লামেটরি মার্ক থাকে, বিস্ময়সূচক চিহ্ন, ক্লিয়ার? তো 13 ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 14 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 14 বলছে দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার, ক্লিয়ার? বলছে বিল্ডিংটাকে একদম ডেমোলিশ করা হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল শেষ বছর। এটা একটা ফ্রেজাল ভার্ব। কোন ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা ডেমোলিশ ওয়ার্ডটাকে আর কি এক্সপ্লেন করতে পারি বা বোঝাতে পারি, সেটাই বলতে হবে পুল ডাউন। পুল ডাউন মানেই হচ্ছে কি, পুল ডাউন মানে হচ্ছে কোল্যাপস করা, ভেঙে পড়া বা ধ্বংস করা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? বাদ বাকিগুলো দেখে নিই। টার্ন ডাউন মানে কি, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, এটাকে আমরা বলতে পারি রিজেক্ট, REJECT,
টি রিজেক্ট, ঠিক আছে। গো ডাউন মানে কি, গো ডাউন মানে নর্মালি আমরা বলতে পারি নিচে যাওয়া, নিচে যাওয়া, গো ডাউন, ঠিক আছে, নিচে যা ও, এটা কোনো ফ্রেজাল ভার্ব নয়। আর গো ডাউন যদি গো ডাউনটাকে যদি আমরা একসঙ্গে ইউজ করি তাহলে আমরা বলতে পারি গুদাম ঘর, যেমন গো ডাউন, DOWN, গো ডাউন মানে কি একসঙ্গে ইউজ করলে একটা ওয়ার্ড হয়, সেটাকে আমরা বলতে পারি যে গুদাম ঘর। ক্লিয়ার? তো এই হচ্ছে, আর মেক ডাউনের কোনো মিনিং নেই, আমরা আপাতত বলতে পারবো না, মেক ডাউনের কোনো মিনিং নেই। তাহলে এখানে আমাদের হচ্ছে কি পুল ডাউন, ঠিক আছে। পুল ডাউন মানে কি ধ্বংস করা আমরা বলতে পারি, বা চূর্ণ করা, ঠিক আছে, ধ্বংস করা, ডিস্ট্রয় করা। তাহলে দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার, দ্য বিল্ডিং ওয়াজ পুল ডাউন। ক্লিয়ার? এটাকে আমরা বলতে পারি 14 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 15 দাগ কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 15, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ, মানে হ্যাবোধক ওয়ান, মানে একটা হ্যাবোধক বাক্যে তোমাকে রূপান্তরিত করতে হবে। বলছে কোন বাক্যটাকে, দিস স্টোরি ইজ ইনকমপ্লিট, ইনকমপ্লিট মানে এই গল্পটা অসম্পূর্ণ, এই বাক্যটাকে তোমাকে হ্যাবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। কি বলছে দেখো, বলছে যে ফার্স্ট বলছে, হ্যাঁ ফার্স্ট অপশন বলছে দিস স্টোরি ইজ নট কমপ্লিট, না ইজ নট কমপ্লিট দিলে তো নট আসছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, বাদ দাও। দিস স্টোরি ইজ কমপ্লিট, এই স্টোরিটা কমপ্লিট, এটা হতে পারে, তাছাড়াও বাদবাকিগুলো আমরা দেখে নেব। কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি, এই গল্পের মধ্যে কমপ্লিটনেস আছে, তার মানেই তো দিস স্টোরি ইজ কমপ্লিট। বি একই জিনিস বলছে। ক্লিয়ার? ডি কি বলছে দেখো, দিস স্টোরি ইজ টোটালি কমপ্লিট, টোটালি দরকার নেই, আমাদের কি বলেছিল যে সম্পূর্ণ কমপ্লিট না কমপ্লিট, শুধু ইনকমপ্লিট কমপ্লিট বলেছে। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দিস স্টোরি ইজ কমপ্লিট। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, হিসেব মতো কিন্তু এটা হয়েছে কিন্তু আবার হয়নি। কারণ কি, সবসময় মাথায় রাখবে যখন আমরা ট্রান্সফরমেশন করব একটা বাক্যকে আর একটা বাক্যে রূপান্তরিত করব, সেটা হ্যাবোধক হোক বা নাবোধক হোক, সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে মিনিং কিন্তু সেম থাকবে। মিনিং, এই দুটো বাক্যের মিনিং কিন্তু আলাদা হয়ে গেল, এই বাক্যটা আর এই বাক্যটা, দুটো বাক্যের মিনিং কিন্তু আলাদা। অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়েছে কিন্তু তোমাদের কি হয়ে গেল, মিনিং কিন্তু আলাদা হয়ে গেল। ক্লিয়ার? তো মিনিং সেম থাকতে হবে, কিন্তু আমাদের দিয়েছে পিএসসি, করতে হবে উত্তর আমাদের বি, 15 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 16। হ্যাঁ এবার কোয়েশ্চেন নম্বর 16 কি বলছে দেখবো। কোয়েশ্চেন নম্বর 16 বলছে রিপ্লেস দ্য underline verb with the appropriate phrasal verb from those given below, নিচে দেওয়া ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে থেকে যে আন্ডারলাইন ভার্বকে আন্ডারলাইন করা হয়েছে সঠিক ফ্রেজাল ভার্বটা নিতে হবে। কি বলছে দেখেন, বলছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড। সাকসিড মানে কি, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। তো এই ওয়ার্ডের সেম মিনিংযুক্ত ফ্রেজাল ভার্ব কোনটা? কাম অন মানে কি, কাম অন মানে আমরা বলতে পারি টু স্টার্ট, টু স্টার্ট মানে কোনো কিছু শুরু করা বলতে পারি। ক্লিয়ার? অনুসরণ করাও হতে পারে। কাম ইন মানে কি, কাম ইন মানে আমরা বলতে পারি যে ভিতরে আসা। ক্লিয়ার? তোমরা সবাই জানো এটা, কাম ইন মানে ভেতরে আসা। কাম অ্যালং মানে কি, কাম অ্যালং মানে আমরা বলতে পারি অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার বলতে পারি। ঠিক আছে? আর কাম অফ, কাম অফ মানে কি, কাম অফ মানেই হচ্ছে সফল হওয়া, সফল, সফল হ ও আ, ঠিক আছে, জয়লাভ করা। তাহলে এখানে বলেছিল সাকসিড মানে সফল হওয়া, তাহলে আমাদের দেখো সবগুলো এলিমিনেট করলে আমাদের থাকছে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 16 কিন্তু ডি উত্তর। ক্লিয়ার? এবার যাব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 17। কোয়েশ্চেন নম্বর 17 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 17 বলছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করো। বলছে দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। তাহলে দেখো ভার্ব খুঁজতে হবে, ভার্ব কোনটা, ভার্ব কিন্তু আমাদের এখানে রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল, গার্ড সাবজেক্ট, রিফিউজ প্রত্যাখ্যান করেছিল, ভার্ব কাকে, তাকে। ক্লিয়ার? আর কি প্রত্যাখ্যান করেছিল, অ্যাডমিটেন্স। ক্লিয়ার? দুটোই হচ্ছে আমাদের অবজেক্ট। কাকে অ্যাডমিটেন্স, কাকে প্রত্যাখ্যান করেছিল, হিমকে কি প্রত্যাখ্যান করেছিল, অ্যাডমিটেন্স। ঠিক আছে? দুটোকেই আমরা অবজেক্ট ধরে করতে পারি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাই তো দুটোই অবজেক্ট, আমরা হিমকে ধরে করব। দেখো এখানেও কিন্তু হিমকে ধরে করেছে। তো কি বলছে দেখো, তাহলে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের এক্সট্রা হেল্পিং ভার্ব কি আসবে, ওয়াজ বা ওয়্যার, WERE। ক্লিয়ার? ওয়াজ বা ওয়্যার। তাহলে কি বলছে, হিমটা এ পাশে আসলে হি ওয়াজ রিফিউজড, কোন অপশন আছে দেখো, হি গার্ডেড আছে, বাদ দাও। অ্যাডমিশন ওয়াজ নট গ্রান্টেড, বাদ দাও। হি ওয়াজ নট,
হ্যাঁ, দ্য গার্ড রিফিউজড হিম, তাহলে হি ওয়াজ নট অ্যাডমিটেড গেল, এটাও হচ্ছে না, অ্যাডমিট ভার্ব নয় এখানে। এইবার দেখো ডি দাগ দেখলে কি হচ্ছে, হি ওয়াজ রিফিউজড, একদম পারফেক্ট, হি ওয়াজ রিফিউজ, তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কি দেওয়া হয়নি, অ্যাডমিটেন্স দেওয়া হয়নি বাই দ্য গার্ড, একদম ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, সঠিক উত্তর 17 ডি উত্তর। এবার যাবো নেক্সট 18 দাগ কি বলছে আমরা দেখে নেবো, কোয়েশ্চেন নম্বর 18। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 18 কি বলছে দেখো, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো, একটা সঠিক ইডিয়াম দিয়ে পূরণ করতে হবে। ক্লিয়ার, এই ভার্বটা কি বলছে দেখো, বলছে হি লিসেন্ড, তাহলে এটা আন্ডারলাইন করা আছে, হি লিসেন্ড, লিসেন্ড শব্দের একই অর্থযুক্ত ইডিয়াম, সে শুনেছিল, ওয়েন হিজ বস স্পোকস, তার বস যখন কথা বলেছিল সে কিন্তু শুনেছিল, মানে মনোযোগ দেওয়ার কথা বলছে, বলছে হার্ড কেয়ারফুলি, এটা কোনো ইডিয়াম নয়। নেক্সট কি বলছে, পেইড হিজ ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স, আর ওয়াজ অল ইয়ার্স, এই অল ইয়ার্স ইজ দ্য ইডিয়াম। এই অল ইয়ার্স এর মানে কি, এর মানে হচ্ছে অ্যাটেন্টিভ, ATTENTIVE, ঠিক আছে। ক্লাসে স্যার পড়াচ্ছে, স্যার স্টুডেন্টদেরকে বলছে এই তোর যতগুলো কান আছে সামনে পেছনে এদিক ওদিকে সব সমস্ত কান দিয়ে আমার কথা শোন, মানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ। এরকম আরও একটা ইডিয়াম আছে, এই ইডিয়ামের সিনোনিম অল ইয়ার্স, বা আমরা বলতে পারি লেন্ড, LEND, লেন্ড অ্যান এয়ার, EAR, একটা কান ধার দেওয়া, তার মানে কি মনোযোগ, টু বি ভেরি অ্যাটেন্টিভ, ঠিক আছে, মনোযোগ হওয়া। তাহলে লেন্ড অ্যান্ড এয়ার এটা একটা ইডিয়াম, আর অল ইয়ার্স এটাও কিন্তু একটা ইডিয়াম, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াজ অল ইয়ার্স। ক্লিয়ার, তাহলে হবে কি হি ওয়াজ অল ইয়ার্স ওয়েন হিজ বস স্পোক। ক্লিয়ার, মানে কি হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ। নেক্সট 19 দাগ কি বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নম্বর 19। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 19 কি বলছে দেখো, বলছে অ্যান অফথ্যালমোলজিস্ট ডিলস উইথ, ঠিক আছে, অফথ্যালমোলজিস্ট আমরা কাকে বলবো, যে কিসের সঙ্গে ডিল করে। ক্লিয়ার, তো আমরা কি বলছে দেখো, ম্যাটার্স অফ ব্রেইন, আমরা এলিমিনেট করব, ম্যাটার্স অফ দ্য ব্রেইন, ব্রেইন নিয়ে যে স্পেশালিস্ট, যে গবেষণা করে, যে স্পেশালিস্ট, তাকে আমরা কি বলি, নিউরোলজিস্ট, NEUROLOGIST, নিউরোলজিস্ট। তাহলে এটা হচ্ছে না, ওকে। ডিজিজ রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমকে আমরা কি বলবো, আমরা বলতে পারি পালমোনোলজিস্ট, PUL, পালমোনোলজিস্ট কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার, হচ্ছে না। আর এখানে বলছে কি এ, তাহলে ডিজিজ রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম পেয়ে গেলাম। ডি দা কি বলছে, পার্টিকুলার স্কিন ডিজিজ, মানে স্কিন ডিজিজ নিয়ে যে গবেষণা করে তাকে আমরা বলতে পারি ডার্মাটোলজিস্ট, DER, ডার্মাটোলজিস্ট, GIST। ক্লিয়ার, তাহলে পুরো থাকছে আমাদের একটা, বি কেটে দাও, ডি কেটে দাও, পুরো থাকছে সি। ক্লিয়ার, তাহলে অফথ্যালমোলজিস্ট ডিলস উইথ ডিজিজ অফ আই, চোখের রোগ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমরা বলবো অফথ্যালমোলজিস্ট, 19-এর সি উত্তর। ক্লিয়ার, নেক্সট চলো 20 দাগ কি বলছে আমরা দেখে নিই, কোয়েশ্চেন নম্বর 20, কোয়েশ্চেন নম্বর 20। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 20 কি বলছে, এ ম্যান, একজন মানুষ, ড্যাশ লিভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বলছে ব্ল্যাঙ্ক দেয়া আছে, ফিল করতে হবে আমাদেরকে। এ ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরিলি, সন্তোষজনকভাবে, ড্যাশ হি ডাজ, যেমনটা সে করে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ড্যাশ হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম, মানে বলতে চেয়েছে একজন মানুষ তার যে প্রেজেন্ট ইনকাম, সেই ইনকামের হাফ দিয়ে বা সেই অর্ধেক ইনকামের ওপরে সে যতটা বর্তমানে সন্তুষ্টিজনকভাবে বাস করে, সে কিন্তু কি বলতে চেয়েছে। ঠিক আছে, আমরা অপশন এলিমিনেট করে করব। কি বলছে দেখো, একদম ভেরি ইজিলি করব। যদি আমরা কুড বসাই, এ ম্যান কুড মানে পারত, লিভ বাস করতে, ভেরি স্যাটিসফ্যাক্টরিলি সন্তোষজনকভাবে, অ্যাজ হি ডাজ যেমনটা সে করে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, বাই হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম হবে না, কারণ আগে করতো এখন করে, এরকম মিনিং পাস্টের সঙ্গে প্রেজেন্টের কম্বিনেশন হবে না। অতীতে মনে করো ব্যাপারটা অন্যরকম ছিল, অতীতে বর্তমানের ইনকাম আমি কি করে জানবো, বুঝতে পারছো, এরকম কোনো কম্বিনেশন হবে না অতীতের সঙ্গে প্রেজেন্টের, এখান থেকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার, বিদাক কি বলছে দেখো, এ ম্যান ক্যান লিভ, একজন মানুষ পারে বাঁচতে, অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি ততটা সন্তুষ্টিজনকভাবে, অ্যাজ হি ডাজ যেমনটা সে এখন বর্তমানে বাস করছে, অন
হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম, তার যে অর্ধেক ইনকাম, সে অর্ধেক ইনকামের অর্ধেকটার ওপরে সে বর্তমানে যতটা সন্তুষ্টজনকভাবে বাস করছে সে কিন্তু ভবিষ্যতেও পারতে পারে, সেটাই বলতে চেয়েছে। একদম বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হতে পারে। বাদ বাকিগুলো কেন হচ্ছে না আমরা দেখে নেবো। এ ম্যান উড লিভ, বাস করবে, অ্যাজ স্যাটিসফ্যাক্টরি লাইক, অ্যাজের সঙ্গে লাইকের কম্বিনেশন হয় না। এ ম্যান উইল লিভ ভেরি স্যাটিসফ্যাক্টরি, সিন্সের কোনো কম্বিনেশন হবে না, সিন্স ই ডাজ হবে না, ঠিক আছে। সিন্স মানে থেকে বা সিন্স মানে যেহেতু, কম্বিনেশন ভুল, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 বি উত্তর। এইভাবে কিন্তু এলিমিনেট করে করতে হবে যদি মাল্টিপল অপশনস আমাদের দেয়। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 21 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ চলো, কোয়েশ্চেন নম্বর 21 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন অফ পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট বিলো। এটাও একটা ইডিয়াম দিয়ে পূরণ করতে হবে। কি বলছে? হি গট হিমসেলফ ইনটু ট্রাবল, মানে সে নিজেকে ঝামেলার মধ্যে ফেলেছিল। এই গট হিমসেলফ ইনটু ট্রাবল, এইটুকু হচ্ছে আমাদের মিনিংটা। এটা একটা ইডিয়াম দিয়ে পূরণ করতে হবে। কি বলছে? বাই ইন্টারফেয়ারিং ইন হিজ নেইবার্স অ্যাফেয়ার্স, মানে কি কোনো একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে পড়া। বলছে তার প্রতিবেশীর যে গন্ডগোল অ্যাফেয়ার বিষয় তার মধ্যে নাক গলিয়ে সে কিন্তু নিজেকে একটা ট্রাবলের মধ্যে ফেলেছে, ক্লিয়ার। তো এটা কি বলতে পারে? তো চলো আমরা ইডিয়ামগুলো দেখে নিই। কি বলছে? বলছে স্ট্রেইনড এভরি নার্ভ। স্ট্রেইন এভরি নার্ভ মানে প্রত্যেকটা শিরা উপশিরাই মনে করো যন্ত্রণা করছে, টান ধরেছে। তার মানে এটাকে আমরা বলতে পারি, এই ইডিয়ামটার মিনিং হচ্ছে মেক, MEKE, মেক আটমোস্ট ইফোর্ট, মানে একদম বিরাট কাজ করা। কেউ সারাদিন কাজ করেছে, তার তো শিরা উপশিরায় নার্ভে যন্ত্রণা করবেই, ক্লিয়ার। তাহলে এ কিন্তু হচ্ছে না। তাহলে টেক টু হার্ট মানে পার্সোনালি, কোনো কিছু পার্সোনালি নিয়ে নেওয়া। টেক সামথিং পার্সোনালি, আমি কিন্তু পুরো লিখলাম না, টেক সামথিং পার্সোনালি, এটাও হচ্ছে না। এবার কি বলছে? আউট অফ স্পিরিট, মানে স্পিরিট মানে কি? মেজাজ। কোনো একজন ব্যক্তি যেরকম আনন্দে উৎফুল্লে থাকে তার আজকে সেরকম লাগছে না, আউট অফ স্পিরিট লাগছে, মানে কি ডিপ্রেসড লাগছে। DEPRESSED, ডিপ্রেসড। তাহলে এটা হচ্ছে না, পড়ে থাকলো একটা বার্নড হিজ ফিঙ্গার্স, একদম তাই, মানে আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে পড়া বা কোনো ফাইন্যান্সিয়াল লস হওয়া। আনপ্লেজেন্ট, PLEASANT, আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে পড়া, সিচুয়েশন, বা আমরা এটাকে বলতে পারি কিন্তু ফাইন্যান্সিয়াল লসও বলতে পারি, ঠিক আছে। লস অফ মানি, কারোর যদি কোনো অর্থের ক্ষতি হয় তখন কী হবে? তার আঙুলটা, ফিঙ্গারটা জ্বলে যাবে। মনে করো কোনো আগুনে যদি আমি আঙুল দিই, আমার আঙুলটা পুড়ে যাবে, সেটা কী হলো? সেটা তো আমার লস হলো, মানে একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনের মধ্যে আমি পড়লাম। আবার এই ইডিয়ামটাকে কিন্তু ফাইন্যান্সিয়াল লসের সঙ্গে তুলনা করা হয়। হাত পুড়ে গেল মানে আমার ব্যবসায় লস হয়েছে, পয়সার লস মানে পুড়ে গেছি আমি, ক্লিয়ার, আঙুল পুড়ে গেছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট ডি উত্তর। আনপ্লেজেন্ট সিচুয়েশন, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল করে প্রতিবেশীর বিষয়ে নাক গলিয়ে সে একটা ট্রাভেলের মধ্যে পড়েছে, ডি উত্তর। এবার যাবো নেক্সট 22 দাগ কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 22। কোয়েশ্চেন নম্বর 22 বলছে যে দ্য অনলাইন স্টোর ইনফর্ম করেছিল দ্যাট যে উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার, আমরা পারি অর্ডারটা ক্যান্সেল করতে। উই প্লেস, যে অর্ডারটা আমরা প্লেস করেছিলাম, দিয়েছিলাম, ইফ উই উইশ, মানে এখানে ভালো করে বোঝো, এখানে কিন্তু ইনফর্ম পাস্ট টেন্সে আছে, এখানে প্লেসটা পাস্ট টেন্সে আছে, V2, এটাও V2 এখানে। এবার আর একটা জিনিস খেয়াল করবে, এখানে উইশ রয়েছে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে V1 রয়েছে। তার মানে V2-র সঙ্গে V1 কম্বিনেশন, বুঝতে পেরেছো? কেউ কিন্তু গন্ডগোল আগে মিনিং বুঝবে, এই কারণে আমি বলি সবসময় যে কোনো সেন্টেন্স পড়ে মানেটা বুঝতে হবে। তো হিসেব মতো অনেকে এটা করবে যে স্যার আপনি বলেছিলেন টেন্সের ব্যালেন্স সেম রাখতে গেলে আমাদেরকে তো V2 আছে, এখানেও V2 বসাতে হবে, একদমই তাই। কিন্তু বিষয়টা এখানে তো V1ও আছে স্যার, তাহলে কি করব? হ্যাঁ, তাহলে মানে বুঝতে হবে তোমাকে। দ্য অনলাইন স্টোর ইনফর্ম করেছিল দ্যাট যে আমরা পারি ক্যান্সেল করতে। পারা লাগছে, পারা মানে কি? পারা মানে ক্যান, আমরা পারি ক্যান্সেল করতে দ্য অর্ডারটাকে, যে অর্ডারটা আমরা প্লেস করেছিলাম। ইফ উই উইশ, যদি আমরা চাই আমরা ক্যান্সেল করতে পারি, যদি চাই আমরা ক্যান্সেল করতে পারি অর্ডারটা যেটা আমরা দিয়েছিলাম। তাহলে পারা মানে ক্যান, সিম্পলি ক্যান হবে। শ্যাল হচ্ছে না, উড হচ্ছে না, অনেকে কিন্তু উড করে দেবে, ভুল হয়ে যাবে, ক্লিয়ার। তো 22-এর দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 23 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 23 বলছে আই হ্যাভ স্টপড স্মোকিং, ক্লিয়ার। তো এখানে বলছে এই স্টপ শব্দটাকে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাকে বোঝাতে হবে কোন ফ্রেজাল ভার্ব লাগবে। এর আগে বলে দিই
যে স্টার্ট স্টপ এদের পরে কিন্তু ভার্বের আইএনজি বসে। গ্রামারের ক্লাসে অনেকবার বলেছিলাম, তখন সেটা আবার প্রমাণিত হলো, ইট ইজ আগেন প্রুভেন। তো কি বলছে, ইট হ্যাজ বিন প্রুভেন আগেন। তো কি বলছে দেখো, বলছে স্মোক, এই যে স্টপ স্মোকিং, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ক্লিয়ার। তো কিপ মাইন্ড, অ্যাভয়েড, স্টপ, স্টার্ট এদের পরে ভার্বের আইএনজি বলেছিলাম, কোনো প্রিপোজিশন লাগে না, ঠিক আছে। তো গেল সেদিক থেকে, এবার উত্তরে চলে যাব। 23 কি বলছে, গিভেন ইন টু, গিভ ইন মানে কি, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার, SURRENDER, সারেন্ডার। তাহলে এখানে সারেন্ডার খাটছে না, গিভ ইন লাগবে না। গিভ টু হয় না, গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে। গিভ আপ মানে হচ্ছে আমরা বলতে পারি ত্যাগ করা। তার মানে কি, সে স্মোকিং থামিয়ে দিয়েছিল, মানে সে স্মোকিংটা ছেড়ে দিয়েছিল, গিভ আপ করেছিল, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার, 23 সি উত্তরে। এবার যাবো নেক্সট 24 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 24, ইয়েস, কোয়েশ্চেন নম্বর 24 কি বলছে দেখো, বলছে হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং, নিচের বাক্যটা কোন ধরনের সেন্টেন্স, ক্লিয়ার। বাক্যটা কি বলছে, দ্য মুন ওয়াজ ব্রাইট, চাঁদ উজ্জ্বল ছিল, অ্যান্ড এবং উই কুড সি আওয়ার ওয়ে, আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের পথ। অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, একটু আগেই বললাম অ্যান্ড বাট অর থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, তো কমপ্লেক্স হবে না, কমপ্লেক্স WH ওয়ার্ড দিয়ে যুক্ত হয়, সিন্স দিয়ে যুক্ত হয়, দো অলদো দিয়ে যুক্ত হয়, ঠিক আছে, দ্যাট দিয়ে যুক্ত হয়, আর যে কোনো WH ওয়ার্ড। কমপ্লেক্স হচ্ছে না, কনজাংশন লাগে, সিম্পল সেন্টেন্সে কনজাংশন লাগে না, সিম্পল ও বাদ, তাহলে কম্পাউন্ড ইজ দ্য কারেক্ট আনসার। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে বলেছিলাম একটা এক্সক্লামেটরি মার্ক কিন্তু, আচ্ছা নিচে হবে এক্সক্লামেটরি মার্ক লাগে, ক্লিয়ার। তাহলে ডিও কাটা, সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার 25 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 25 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 25, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরি। গ্লোরি, এটা কি, গ্লোরি হচ্ছে নাউন, গ্লোরি মানে মহত্ব, ক্লিয়ার, গ্লোরি, ঠিক আছে। গ্লোরিড, গ্লোরিটাকে আমরা আবার ভার্ব হিসেবে ইউজ করতে পারি, এটাকে নাউন এবং ভার্ব দুটোতেই আমরা ইউজ করতে পারি, ভার্ব এবং নাউন। ভার্ব হলে এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, V2 এবং V3, মানে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গ্লোরিড, তাহলে এটা হচ্ছে না। গ্লোরিয়াস মানে একদম কি চমৎকার, OUS থাকলে সেটা অ্যাডজেক্টিভ, ভি ইজ দ্য কারেক্ট ফর্ম, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরিয়াস, ঠিক আছে, চমকপ্রদ, চমৎকার। আর গ্লোরিফিকেশন, এটাও কিন্তু মহিমান্বিত করা, এটাও নাউন, TION SION থাকলে নাউন হয়, নাউন। আর গ্লোরিয়াসলি LY আছে মানে হচ্ছে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 25 বি উত্তর। এবার যাবো নেক্সট 26 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 26, চলো কোয়েশ্চেন নম্বর 26 কি বলছে, দ্য কার ব্রোক ডাউন। ব্রোক ডাউন ফ্রেজাল ভার্ব, মানে কি, ব্রোক ডাউন মানে কান্নায় ভেঙে পড়া বা কোনো যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, কোনো যন্ত্র। দ্য কার ব্রোক ডাউন, গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, অ্যান্ড এবং উই ড্যাশ গেট আ ট্যাক্সি, তাহলে আমাদের গাড়িটা যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে গেছিলো এবং আমরা কিন্তু একটা ট্যাক্সি ধরতে বাধ্য হয়েছিলাম। এখানে দেখো ব্রোক রয়েছে কি, V2, তাহলে আমাদের পাস্ট ফর্মে কিন্তু বাধ্য হওয়া বললে হ্যাড টু হবে, হ্যাভ টু আর হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে, আর হ্যাড টু হচ্ছে অতীতকালে, ক্লিয়ার। তাহলে মাস্ট মানে কোনো কিছু আমি অবশ্যই করতে হবে আমাকে, সেক্ষেত্রে মাস্ট, এখানে মাস্ট লাগবে না, ক্লিয়ার। তো দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, আমাদেরকে ধরতে হয়েছিল, আমরা ধরতে বাধ্য হয়েছিলাম একটা ট্যাক্সি, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 26 বি উত্তর, ক্লিয়ার। তাহলে হ্যাভ টু হবে না, হ্যাড টু, 26 বি। এবার যাবো নেক্সট 27 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 27, হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 27 বলছে হি হ্যাজ কোয়ারেলড উইথ হার, ঠিক আছে। প্রচুর ফ্রেজাল ভার্ব দিয়েছে, কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, কোয়ারেল মানে কি, ঝগড়া করা, ক্লিয়ার। তো কি বলছে দেখো, ফার্স্ট অপশন বলছে ফল ইন। ফল ইন মানে কি, ফল ইন মানে মনে করো বিশেষ করে এই ফ্রেজাল ভার্বটা আমরা আর্মিতে বা কোনো গ্রুপে, GROUP, কোনো গ্রুপ বা আমরা বলতে পারি কোনো এজেন্সিতে বা কোনো অর্গানাইজেশন, এসে বা জেডে তুমি যাই বলতো, অর্গানাইজেশন, TION, অর্গানাইজেশনে জয়েন করা, কাজ শুরু করা, সেখানে আমরা কিন্তু ফল ইন বলি, ঠিক আছে। মানে একের পর এক লাইন দিয়ে মনে করো আর্মিতে সৈনিকরা কোনো এক জায়গায় যাচ্ছে কাজে, সেক্ষেত্রে ফল ইন বলবো, এই ফ্রেজাল ভার্বটা ইউজ করবো, ক্লিয়ার। তাহলে আর কোয়ারেল মানে ঝগড়া করা। হ্যাঁ, ফল আউট মানে কি, ফল আউট মানে হচ্ছে তোমার ঝগড়া করা, কারোর সঙ্গে কোয়ারেল করা, তাহলে ফল আউট মানে হচ্ছে কি, আমরা বলতে পারি যে ঝগড়া করা মানে হচ্ছে ফল আউট, ঝগড়া করা, ক্লিয়ার, ঝগড়া করা, কোয়ারেল, ক্লিয়ার, পেয়ে গেলাম সঠিক উত্তর, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর ফল ওভার আর ফল ডাউন দুটোর মানেই কি, দুটোর মানেই কিন্তু আমরা বলতে পারি যে কোল্যাপস, COLLAPSE, কোল্যাপস মানে ভেঙে পড়া, ধসে পড়া, কোল্যাপস, ক্লিয়ার। সঠিক উত্তর পেয়ে গেলাম বি, 27। এবার 28 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 28,
কোয়েশ্চেন নম্বর 28 বলছে কি দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ ছিল আনইন্টারেস্টিং, মানে বিরক্তিকর ছিল, কোনো মজা ছিল না। ঠিক আছে, কোন হাফটা, প্লের কোন হাফটা? দেখো লেটার, এই লেটার মানে কি? এই লেটার মানে হচ্ছে পরে, আমরা বলতে পারি লেট থেকে লেটার পরে, আর এই ল্যাটার LATT, আর ল্যাটার মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী, ভালো করে বুঝবে, একটা পরে দেরির সঙ্গে সম্পর্কিত লেটার। ঠিক আছে, লেট এ দাগ হবে না, ল্যাটার মানে পরবর্তী, আমরা পরবর্তী হাফ বলতে পারি, পরবর্তী অংশ প্লের, এটা কিন্তু আনইন্টারেস্টিং ছিল। বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। আর লেটেস্ট মানে কি? লেটেস্ট মানে হচ্ছে সর্বশেষ, লেটেস্ট মানে হচ্ছে সর্বশেষ। আর লেট মানে কি? লেট মানে দেরি, বা আমরা বলতে পারি বিলম্বিত বা বিলম্বে। ঠিক আছে, বিলম্বে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ, এই লেটকে কিন্তু আমরা ADJ অ্যাডজেক্টিভও ইউজ করতে পারি, আবার আমরা কিন্তু প্লাস অ্যাডভার্ব হিসেবেও ইউজ করতে পারি, বিলম্বে বা বিলম্বিত। ক্লিয়ার? তাহলে গেল, এই হচ্ছে 28-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রচুর পরীক্ষাতে কিন্তু ল্যাটার শব্দটা নিয়ে রিলেটেড কোয়েশ্চেন বা ইরর কিন্তু বা আমাদের প্রবলেম দিয়েছে। 28-এর বি উত্তরে যাবো। 29 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 29। কোয়েশ্চেন নম্বর 29 বলছে চেঞ্জ দ্য ভয়েস, বলছে অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, তার সমস্ত বন্ধুরা তার প্রতি বা তাকে দেখে হেসেছিল। ভার্ব কোনটা? লাভ, লাফের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট আছে, এটা কিন্তু প্যাসিভে রাখতে হবে। কাকে দেখে এসেছিল? তাকে দেখে, তাহলে হিমটা প্রথমে গেলে হি, লাভড ED V2 আছে, V2 থাকলে ওয়াজ ওয়্যার, হি থাকলে একজন, তাহলে ওয়াজ, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ড। কোথায় আছে দেখো, অপশন এ বলছে হি ওয়াজ লাভড অ্যাট, একদম দেখো অ্যাট বসিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট বসাতেই হবে। বাই, অনেকের মনে হতে পারে স্যার অ্যাট আর বাই দুটো প্রিপোজিশন পাশাপাশি কি করে বসে? অবশ্যই বসবে, যেহেতু এটা ভার্বের সঙ্গে ছিল বসবেই, আর বাইটা নিয়মের বাই। ক্লিয়ার? হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো হচ্ছে না কেন? হিজ ফ্রেন্ডস লাভড, এটা অ্যাক্টিভ, প্যাসিভ করতে হবে। হিজ ফ্রেন্ডস ওয়্যার লাফিং, এটাও অ্যাক্টিভ। হি লাভড অ্যাট অল হিজ ফ্রেন্ড, এটাও ভুল। ক্লিয়ার? 29-এর এই উত্তরে বাজাবো। নেক্সট, আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 30 কি বলছে? লাইফ ইজ অ্যাজ টিডিয়াস, লাইফ ততটাই বিরক্তিকর, অ্যাজ এ টোয়াইস টোল্ড টেল, মানে দুবার বলা একটা গল্প। যে কোনো একটা গল্প একবার বললে তোমার কি ভালো লাগবে, সেই গল্পটা বারবার বললে, দুবার বললে, তিনবার বললে তোমার কি হবে? একটা বিরক্তি আসবে। ক্লিয়ার? যে গল্পটা তো আমি শুনেছি আগে, তাই বলছে লাইফ হলো ততটাই বিরক্তিকর যতটা টোয়াইস টোল্ড টেলের মতো। এই টেল মানে কিন্তু TALE, টেল মানে গল্প। ক্লিয়ার? তো বলে দিই টেল, দেখো TELL টেল, এই টেল মানে হচ্ছে বলা, আর একটা কি আছে TAIL, এই টেইল মানে কি? এই টেইল মানে হচ্ছে লেজ। ক্লিয়ার? লেজ। আর একটা যেটা এখানে আছে TALE, এই টেল মানে হচ্ছে গল্প। ক্লিয়ার? এগুলো মাথায় কিন্তু রাখতে হবে, বুঝতে পেরেছ? তাহলে এখানে বলছে কি, তাহলে এবার দেখো, এবার এখানে যেটা বলেছে যে দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড, আচ্ছা ফিগার্স হবে না, ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য সেন্টেন্স আর, এটা কিন্তু না পারলে তোমাদের পরীক্ষায়, তোমরা যদি এই কোয়েশ্চেনটা না পারো তোমাদের মাফ আছে। 30টার মধ্যে একটাই কোয়েশ্চেন আমি দেখলাম এমন, তোমরা না পারলে তোমাদের ক্ষমা আছে। কারণ কি, যারা এটা হচ্ছে অনার্স লেভেলের কোয়েশ্চেন, বুঝতে পেরেছো? যারা ইংলিশ অনার্স পড়ে তাদেরকে বলবো আমরা, তারা কিন্তু এটা করে বা পাশেও থাকতে পারে। ঠিক আছে, পাশের অনার্স ইংলিশ থাকলে, যদি কারোর পাশে সাবজেক্ট ইংলিশ থাকে গ্র্যাজুয়েশনে, তাদেরকেও কিন্তু ফিগার অফ স্পিচ পড়তে হয়, সেক্ষেত্রে তারা কিছুটা জানলেও জানতে পারে। তো মেটাফোর কাকে বলে? দেখো মেটাফোর বলে দিই, আচ্ছা আমি পরপর আগে ব্যাপারগুলো লিখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। মেটাফর, METAPHOR, মেটাফর, এটা 1 নম্বর এখানে আমরা পাবো মেটাফর। আর কি পাবো? 2 নম্বরে আমরা পাবো হচ্ছে মেটাফর। আচ্ছা সিমিলি কি এখানে দিয়েছে? সিমিলি দেয়নি, আচ্ছা সিমিলি দিয়েছে, SIMILE, সিমিলি কোন ফিগারকে বলে, কিভাবে বলে আমরা বুঝবো। আর কি আছে? 3 দাগ বলছে যে মেটাফর হাইপার বল দিয়েছে, হাইপার HYPERBOLE, হাইপার বল দিয়েছে। আর 4 দাগ দিয়েছে পার্সনিফিকেশন দিয়েছে, পার্সনিফিকেশন, এগুলো তোমাদের একবার হলেও শুনে রাখতে হবে, কারণ পরীক্ষায় দিচ্ছে যখন দিতেই পারে। ক্লিয়ার? আর কিছু কি দিয়েছে? আচ্ছা অ্যালিটারেশন দিয়েছে, অ্যালিটারেশনটা আমরা দেখে নেব। অ্যালিটারেশন ALLI, অ্যালিটারেশন TION। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কি বলছে দেখো, হ্যাঁ তাহলে এইবার এই অ্যালিটারেশনটা আগে তোমাদের আমি বলে দিই কি জিনিস। মনে করো আমি বললাম I
বিল্ড এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। BUILD, আই বিল্ড এ ব্রড, BROAD, ব্রড বোট, BOAT। তাহলে দেখো আমি বাক্যটা কি লিখলাম, দেখো পরপর তিনটে শব্দ আছে যাদের প্রথম অক্ষর কিন্তু বি, তাই তো। আই বিল্ড এ ব্রড বোট, মানে আমি একটা বিশাল চওড়া বোট নির্মাণ করেছি। তাহলে এই যে শব্দটা বিল্ডের প্রথমে বি আছে, সেম অক্ষর সেম লেটার প্রথমে হতে হবে, কিন্তু অ্যালিটারেশন মানে পরপর দুটো তিনটে শব্দ বা চারটে শব্দ যাদের প্রথম অক্ষর বা প্রথমে সাউন্ডটা লেটার বা লেটারের সাউন্ডটা সেম হবে। যেমন এখানে বি সাউন্ড বা বি লেটার, এখানেও দেখো বোর্ডের বি, বোটের বি, সেম লেটার বা সেম সাউন্ড রয়েছে পরপর শব্দগুলোর, এটাকে আমরা বলবো অ্যালিটারেশন। ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলে? অ্যালিটারেশন পেয়ে গেলাম। এবার যাব আমরা নেক্সট কি বলছে, পার্সনিফিকেশন। পার্সন মানে কি ব্যক্তি, আর পার্সনিফাই মানে ব্যক্তিত্ব দেওয়া, পার্সনিফিকেশন মানে ব্যক্তিত্বকরণ, নাউন। ক্লিয়ার? তাহলে পার্সনিফিকেশন মানে কি, মনে করো কোনো একটা ন্যাচারাল অবজেক্ট, প্রাকৃতির কোনো একটা বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট বা জীবনহীন কোনো বস্তু, তাকে যখন আমরা মানুষের ক্যারেক্টারিস্টিক বৈচিত্র্য দিই, সেটাকে আমরা কি বলবো, পার্সনিফাই করছি। যেমন ধরো আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে, দ্য উইন্ড, WIND, দ্য উইন্ড ইজ ডান্সিং বলে দিই, DANCING, দ্য উইন্ড ইজ ডান্সিং বা দ্য ফ্লাওয়ার ইজ ডান্সিং। বাতাসকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাস গায়ে লাগছে, আমাদের মনে হচ্ছে যেন বাতাস নাচছে। ক্লিয়ার? তাহলে উইন্ড ডান্সিং, তাহলে এই ডান্স করার জিনিসটা, নাচ করাটা মানুষের ক্যারেক্টারিস্টিক, তাহলে এই মানুষের ক্যারেক্টারিস্টিকটাকে আমি কাকে দিলাম, বাতাসকে দিলাম, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট যার প্রাণ নেই। ক্লিয়ার? বা ন্যাচারাল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা পার্সনিফাই করলাম, কাকে, বাতাসকে, এটাকে বলি পার্সনিফিকেশন। ক্লিয়ার? এবার বলছে কি, এবার বলছে হাইপারবোল মানে কাকে বলে, হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেট করা, কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা। ক্লিয়ার? তো আমি বললাম আই ক্যান ইট এ হর্স, HORSE। তাহলে ভালো করে বোঝো, কেউ মাংস বেশি খেতে পারে তার মানে কি এই যে একটা পুরো ঘোড়াকে সে খেতে পারে, এটা কি হতে পারে? হতে পারে না। এটা আর কি ড্রামাটিক ইফেক্ট বা কোনো কিছুকে এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য আমরা বলি, আমাদের কথাকে, আমাদের স্টেটমেন্টে একটা জোর, এমফ্যাসিস, জোর দেওয়ার জন্য আমরা এইভাবে বাক্যগুলো বলে থাকি। ঠিক আছে? তো এটাকে হাইপারবোল বলবো, যেটা অতিরঞ্জিত। আই ক্যান ইট আ হর্স, তাহলে এটা গেল হাইপারবোল। এইবার চলে আসি সিমিলি আর মেটাফর। দেখো সিমিলি আর মেটাফর এই দুটো জিনিস সেম। সিমিলি মধ্যে কি থাকে, মনে করো আমি বললাম যে মনে করো বিপুল, বললাম BIPUL, বিপুল হচ্ছে একজন ব্যক্তি। বিপুল ইজ as brave, BRAVE, বিপুল ইজ as brave as a lion, LI, আচ্ছা L ছোট হাতের হবে, আমি দিয়ে ফেলেছি বড় হাতের, কোনো সমস্যা নেই, অন। এবার দেখো বিপুল ইজ as brave as a lion, তাহলে বিপুলের সঙ্গে আমি কার তুলনা করছি, বিপুলের সঙ্গে একটা লায়নের তুলনা করছি, এবং এই তুলনার মধ্যে আমরা ইউজ করেছি কি, অ্যাজ ইউজ করেছি। তাহলে যখন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা হবে এবং সেই তুলনাটা আমরা অ্যাজ দিয়ে বা লাইক দিয়ে করব, সেই তুলনাটাকে, সেই স্টেটমেন্টটাকে আমরা বলবো কি, সিমিলি। বুঝতে পেরেছো? আমি বললাম দ্য গার্ল ইজ লাইক অ্যান এঞ্জেল, দ্য গার্ল, মেয়েটি, ইজ লাইক অ্যান এঞ্জেল, একটা পরীর মতো। তাহলে এখানে লাইক শব্দটা ইউজ করেছে, একটা মেয়ের সঙ্গে পরীর তুলনা হচ্ছে এবং লাইক আছে বা অ্যাজ আছে, সেক্ষেত্রে সিমিলি। আর সেম জিনিস মেটাফার তাকেই বলবো যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করব কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু লাইক বা অ্যাজ থাকবে না। আমি বললাম শি ইজ অ্যান এঞ্জেল, ANGEL, শি ইজ লাইক অ্যান, আচ্ছা টি দিয়েছি, এটা এঞ্জেল, শি ইজ লাইক অ্যান এঞ্জেল, শি ইজ অ্যান এঞ্জেল, লাইক দেয়নি। তাহলে দেখো শিকে একটা এঞ্জেলের সঙ্গে তুলনা করেছে কিন্তু কোনো লাইক বা অ্যাজ দিইনি, এটা হচ্ছে মেটাফর। ক্লিয়ার? পুরো কমপ্লিটলি চলে গেলাম। এইবার আমরা কোয়েশ্চেনটাই আমাদেরকে আসতে হবে। তাই বুঝতে পেরেছো এটা খুবই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল, খুবই ডিপ কোয়েশ্চেন, যেটা তোমাদের পারা উচিত নয়। আমি বলবো যারা জানো খুবই ভালো, তাই এটা না পারলেও আমি বলেছিলাম তোমাদের ছাড় আছে, তোমাদের রেহাই আছে। তাহলে এবার যে বাক্যটা দিয়েছে, বাক্যটা কি ছিল এখানে, বাক্যটা কি, আচ্ছা বাক্যটা তো এখানে পড়েইনি, আচ্ছা না একটা বাক্যটা তো পড়েছে, হ্যাঁ প্রথমে বাক্যটা দিয়ে দিয়েছে, আমরা একবার মুছে দিয়ে ভালো করে দেখে নিই। দেখো কী কী ফিগার অফ স্পিচ আছে, দুটো করে এক্সাম্পল দিয়েছে। বলছে লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল। তাহলে দেখো এখানে টুয়াইস টোল্ড টেল্ড এই গল্পের সঙ্গে লাইফের তুলনা করেছে এবং এখানে কিন্তু অ্যাজ আছে, তাহলে এটা সিমিলি।
তাহলে 1 নম্বরে আমরা পয়েন্ট পেলাম সিমিলি। আর একটা কী বলেছে দেখো, যদি আমরা এই টোয়াইস, টোল্ড, টেলড এই পরপর 3টে ওয়ার্ড আমাদের দিয়েছে, প্রত্যেকের ফার্স্টে কিন্তু টি রয়েছে, টোয়াইসের টি, টোল্ডের টি, টেলের টি, তাহলে সেম লেটার সেম সাউন্ড প্রত্যেকটা পরপর ওয়ার্ডের আগে আছে, তাহলে এটাকে বলবো অ্যালিটারেশন। তাহলে সিমিলি এবং অ্যালিটারেশন কোন অপশানে আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। ক্লিয়ার? তাহলে 30-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এই হলো আজকের ক্লাসটা। সবাইকে বলবো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলো। আজকে ফার্স্ট রিপোর্টের ক্লাস আমরা করব 7টা বা 7টার কাছাকাছি, একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আজকের রিপোর্টের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেয়ে যাবে, অবশ্যই মিস করবে না রিপোর্টের ক্লাস। এবং বলবো সাজেশনে যে বইগুলো পাচ্ছ, আমি বলবো বেস্ট বুকস ইন দ্য মার্কেট, অবশ্যই কিন্তু বইগুলো তোমাদের কাছে, তোমাদের হেল্প হবে, অবশ্যই কিন্তু বইগুলো হেল্পের জন্য, রেফারেন্সের জন্য কাছে রাখো, প্র্যাকটিসের জন্য কাছে রাখো, সেটা ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ হোক, একদম ভেরি মাস্ট বুক। ক্লিয়ার? মাস্ট বাই বুক আমি বলবো, অবশ্যই কিন্তু বইগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।